শ্রী 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 লীলামৃত গ্রন্থ রচনার ইতিবৃত্ত চেষ্টা করছি মাত্র। যুগে যুগে করে প্রভু ভুবার হরণ, দুষ্কৃতি বিনাশার ধর্ম সংস্থাপন। গৌরাঙ্গের প্রেম বানে ধরা ডুবে যায়, সেই প্রেম শুদ্ধ হলো, সেই প্রেম শুষ্ক হয়ে হলো কলির মায়ায়। রক্ষিতে ধরারে জীবে প্রেমে পারাবার, শ্রীনিবাস রূপের জন্ম লইল খেতর। দুরন্ত কলির মায়া প্রকৃতি সহায়ে, ভাঙিল প্রেমের হাট কুস্রোত বহায়ে। বারে বারে অবতারে নাহি প্রয়োজন, শ্রীহরি ঠাকুর তাই পূর্ণ সনাতন। অনন্ত অশেষ ঢেউ লীলার কাহিনী, অলক্ষিতে চলে হয়ে অন্তর্বাহিনী। এখনো নিগুড় লীলা প্রচার কারণে, প্রভু ভক্ত দশরথ ভাবে মনে মনে। মহাভাগ মৃত্যুঞ্জয় গোস্বামী সুজন, তার কাছে দশরথ জানাই মনন। মৃত্যুঞ্জয় বলে সাধু কথা বটে ভালো, লিখিবারে ব্যক্তি ভিন্ন এ চিন্তা বিফল। দশরথ বলে শোন দাদা মৃত্যুঞ্জয়, তব শিষ্য তারকেরে মোর মনে লয়। উভয়ে যুক্তি করি তারকেরে কয়, প্রভুর লীলার গ্রন্থ লিখে দিতে হয়। ভয়ার্ত তারক বলে কার্য অসম্ভব, আমা হতে ইহা কবু নহে তো সম্ভব। বরদানি দুই প্রভু জোর করি কয়, বরদানি দুই প্রভু জোর করি কয়। লীলা লেখা তোর দ্বারা হইবে নিশ্চয়। উভয়ে সংকটে পড়ি তারক রসনা, আরম্ভিল লীলা গীতি করিতে রচনা। কিছু অংশ লেখা হলে দুই মহাশয়, মহাপ্রভু হরি চাঁদে পড়িয়া শোনায়। মহাপ্রভু ডেকে বলে শোন মৃত্যুঞ্জয়, লীলা গীতি লেখা এবে উচিত না হয়। ক্ষান্ত কর লেখা লেখি বাহ্য সমাচার, অন্তরের মাঝে রাখো আসন আমার। মৃত্যুঞ্জয় বলে প্রভু করি নিবেদন, লীলা লেখা লেখি শুধু জীবের কারণ। মহাপ্রভু বলে জানো এ কর্মে, মহাপ্রভু বলে জানো এ কর্মে পুরস্কার। কুষ্ঠ ব্যাধি হবে চেষ্টা করিলে আবার। মৃত্যুঞ্জয় কাঁদি বলে ওহে জগন্নাথ, অনন্ত কৃপায় তব কোটি দণ্ডবৎ। হীন কর্ম ফলে দেহে ব্যাধি জন্মে কত, শ্রেষ্ঠ কর্ম লাগি দেহ নহে নিয়োজিত। তোমার লীলার কথা শ্রেষ্ঠ হতে শ্রেষ্ঠ,
জন্ম সার্থক হবে যদি হয় কুষ্ঠ। পরম আনন্দ ভবে স্বামী মৃত্যুঞ্জয়, পরম আনন্দ ভরে স্বামী মৃত্যুঞ্জয়। লীলার রচনা কার্য করিবারে যায়। হেন কালে দৈব যোগে লীলা গ্রন্থখানি আপনি হরিয়ালয় দেবী বিনা পানি। লীলা গীতি লেখা খান্ত করিয়ে সময়, কিছুকাল পরে দেবী স্বপ্ন যোগে কয়, অসময়ে বলি আমি প্রভু আজ্ঞা মতে লয়েছিনু লীলা গীতি তব অসাক্ষাতে। এবে বটে সুসময় নাহি কর দেরি, প্রচার করহ লীলা অমৃত লহরী। স্বপ্নের বৃত্তান্ত কহি মৃত্যুঞ্জয় ঠাই, মৃত্যুঞ্জয় বলে বাছা আরে ভয় নাই। মৃত্যুঞ্জয় দশরথ পুন দুই জনা বলিলেন লীলামৃত করিতে রচনা। প্রভুর এ শেষ লীলা প্রেম ভক্তি দান, রচনা করহ শীঘ্র লীলার প্রদান। চরণ ধরিয়া তবে বলিল তার, স্বীকার করিনু আমি তোমার সেবক। অতিদিন অভাজন আমি মোরমতি, এ লীলা বর্ণিতে মম না হবে সগতি। একে আমি দিনহীন অক্ষম জগন্য, আমারও এ লীলা ভবে কে করিবে মান্য। দুই প্রভু বলে হরিচাঁদে রেখে ভক্তি, লিখিতে আরম্ভ কর হবে তোর শক্তি। বিশ্বাস না করিস মোদের কথা ধর, লিখিতে পারিবি গ্রন্থ তোরে দিনু বর। মৃত্যুঞ্জয় বলে তুমি শোনো মোর সোনা, উপাধি দিয়াছি তোরে তারক রসনা। দশরথ বলে বাক্য লঙ্ঘিও নায়ার, মৃত্যুঞ্জয় দিল বর আমারও সেবর। আমারও রচিত গান আছে তোরে শোনা, তাতে পদগাথায় আছে তারক রসনা। নিজ জন বলে ভেবে হইলি আকুল, কাদা জল বিনে কোথা ফোটে পদ্ম ফুল। মুনি হইল বিশ্বামিত্র গাধীর নন্দন, মেনকার সঙ্গে তার হইল মিলন। তাতে জন্মে কন্যা শকুন্তলা নাম ধরে, কুরু পাণ্ডবের আদি ব্যক্ত এ সংসারে। হরিণীর গর্ভে জন্মে ঋষ শৃঙ্গ মুনি, যার যজ্ঞে চরু জন্মে রামায়ণে শুনি। লোমপাদ রাজার রাজ্যে অনাবৃষ্টি ছিল, মুনি আগমনে শেষে ইন্দ্র বরষিল।
অযোধ্যায় এসে সেই মুনি যজ্ঞ করে, চরুকে তিন রাজ রানী গর্ভ ধরে। সেই গর্ভে হইলেন রাম অবতার, যথা তথা জন্ম কিন্তু কর্মধর সার। ব্রহ্মার ঔরসে তিলোত্তমার উদরে, বেশ্যাপুত্র বশিষ্ঠ সে ব্যক্ত চরাচরে। যোগ বৈশিষ্ট্য রামায়ণ যোগে বশী করে, ব্যাসমুনি জন্মে মৎস্য গন্ধার উদরে। চারি বেদ 14 শাস্ত্র 18 পুরাণ, বেদ ব্যাসে কৃত জীব বাসনা পূরণ। কৃষ্ণদাস কবিরাজ লিখেছে আপনি, শক্তাবেশে অবতার পৃথু ব্যাস মুনি। তোর কেন ভয়ে হলো করিতে রচনা, তোর জন্যে তপস্যা করিব 2 জনা। যার কর্ম সেই করাইবে তোরে দিয়া, রচনা করহ গ্রন্থ তাহারে ভাবিয়া। এইভাবে কতদিন গত হয়ে গেল, করিব না ভেবে পারিব না ভেবে গ্রন্থ, লেখা নাহি হলো। একদিন দৈব যোগে নিশি অবসানে, গোসাই গোলকে এসে দেখায় স্বপনে। নরহরি রূপ ধরি বুকে হাঁটু দিয়া, বক্ষস্থলে দিল হস্ত নগে বাধাইয়া। বলে তোরে নগে নখে চিরি করি খান খান, নইলে শ্রী শ্রী হরি লীলামৃত গ্রন্থ, নইলে শ্রী শ্রী হরি লীলা মৃত পুথিয়ান। মৃত্যুঞ্জয় দশরথ বর দিয়াছিল, 24 বর্ষ এই গত হয়ে গেল। পুঁথি যদি না লিখিবি তোর রক্ষা নাই, পুস্তক লিখিস যদি ছেড়ে দিয়ে যাই। স্বীকার করিনু আমি লিখিব পুস্তক, কেমনে লিখিব আমি মূর্খ অপারক। শুনিয়া গোস্বামী অতি ক্রোধ ভরে কয়, তুই মূর্খ প্রভুর লীলা তো মূর্খ নয়। গোস্বামী বলেন বেটা বুঝে দেখ সূক্ষ্ম, তুই মূর্খ মহতের বর নয় মূর্খ। উপাধি দিয়াছি তোরে রসনা বলিয়া, এতদিন পরে তাহা গিয়াছে ফলিয়া। কবি গাও বরি কবিয়াল পণ্ডিত সমাজ, উপাধি দিয়াছে তোরে কবিরসরাজ। হরিবংশে হরিপুত্র গুরুচাঁদ যিনি, তিনি দেন উপাধি প্রেমিক শিরোমণি। ডাক্তার উপেন্দ্র নাথ বহু গুণে গুণী, তিনি দেন উপাধি সরকার চূড়ামণি। ইতিনার ভট্টাচার্য পারা হয় গান, সুকবি বলিয়া তোরে দিয়াছে আখ্যান।
রজত মেডেলে সেই উপাধি লিখিয়া তোমার গলায় সবে দিল ঝোলাইয়া। কেন বলো আমি নয় জানি ব্যাকরণ, এখনো সাহস ভরে লিখিতে দে মন। যে লেখা যে পড়া যান তাহাই উঘারিয়া, দেশ ভাষা মতে দেও পুস্তক রচিয়া। যুবাবুরা সবে যাতে বুঝিবারে পায় সেই মতো লিখে যাও। যুবাবুরা সবে যাতে বুঝিবারে পারে সেই মতো লিখে যাও আমাদের বরে। স্বপনেতে কেহ যদি পুঁথি করে দান, সেজন পণ্ডিত হয় পুরাণে প্রমাণ। বিরজা নামেতে মধু বানের ভগিনী, স্বপনেতে পুঁথি তোরে দিল আমি জানি। একদিন স্বপনে সাপের পা দেখিলি, সেসব বৃত্তান্ত বাছা কেন ভুলে গেলি। স্বপনেতে এক নারী ঢাকার শহরে হরিচাঁদ স্তবাষ্ট দিয়াছিল তোরে। তোরে লেখা স্তব তোরে সেই নারী দিল, সেই স্বপ্ন কেন বাছা তোর ভুল হলো। ওরে বৎস শোন তোর জন্ম বিবরণ, তুই যে জন্মিলি তোর পিতার সাধন। দেখেছিল বাল্যকালে তোর খুলল তাত, জন্ময়ন্দ নাম তার ছিল শম্ভুনাথ। তোর জন্ম বিবরণ তোর মনে নাই, মৌখিক শুনিলি তোর পিসিমার ঠাই। তোর পিতা কাশীনাথ ছিল কালী ভক্ত, শক্তি আরাধিত কালী পদে অনুরক্ত। অপুত্রক ছিল বংশে পুত্র না জন্মিল, বংশ রক্ষা হেতু দুর্গা বলিয়া কাঁদিল। বটপত্রে লক্ষ দুর্গা নাম লিখে পড়ে, সপ্তাহ পর্যন্ত শিব সস্তায়ন করে। আশ্চর্য ফকির চাঁদ আশ্চর্য ফকির চাঁদ করে সস্তায়ন করি বলে জন্মিবে নন্দন। স্বর্ণময়ী দশভুজা মূর্তি গঠিল, পূজা করিলেন শুভ নবমী সময়। শ্রী নবকুমারে শর্মা পুরোহিতে এসে পূজা করে জগদ্ধাত্রী পূজার দিবসে। সপ্তাহ পর্যন্ত চণ্ডী পাঠ করিল গঠন, সপ্তাহ পর্যন্ত চণ্ডী করিল গঠন। অষ্টম দিবসে দিল ব্রাহ্মণ ভোজন। নবমী দিবসে পূজা কইল ভবানীর, তব পিতা বুক চিরে দিলেন রুধির। মার্গশীর্ষ অমাবস্যা শনিবারে দিনে তোমার মাতা প্রসব করিল শুভ কনে। নামকরণেতে নাম রাখিল তার, আশ্চর্য বলিল পুত্র
হইবে রচক। যেই নারী স্তবাষ্টক দিলেন তোমায়, সেই শক্তি দিবে রচক, সেই শক্তি দিবে শক্তি রচনা সময়। যে কথা লিখিতে সন্দেহ হইবে তব, সেও শক্তি দিবে তোরে, আমি শক্তি দিব। যে সময় জীবন আনতে, যে সময় জীবন আনত, হইল আমার কোলে করি ধরেছিলি মম কলেবর। হরিসুত গুরুচাঁদ আজ্ঞায় অনুসারে রচন করহ শীঘ্র নির্ভর অন্তরে। হরিসুত গুরুচাঁদ আজ্ঞায় অনুসারে রচনা করহ শীঘ্র নির্ভয়ে অন্তরে। পূর্বে যত মুনিগণ করিতেন ধ্যান, এবে সেই ধ্যান হয় জ্ঞানেতে বিজ্ঞান। লঙ্গু জনে পঙ্গু জনে লঙ্ঘে গিরি, বোবা কথা কয়, অন্ধ জনে চক্ষে দেখে মহৎ কৃপায়। বাজি করে ছায়া বাজি দেখায় বিপুল, নাচাইতে পারে তারা কাষ্ঠের পুতুল। গোস্বামী লোচন দশরথ মৃত্যুঞ্জয়, তুই কাষ্ঠ পুত্তলিকা তেমনি নাচাই। বালকেরা খেলে যেন করি খেলাদান, নানাভাবে পরি করি গড়াগড়ি যান। করিতে না জানে আমি কি খেলা খেলাই, খেরুবিনে সে খেলা বুঝিতে সাধ্য নাই। মৃত্যুঞ্জয় দশরথ, মৃত্যুঞ্জয় দশরথ আর মহানন্দ, তোরে করে ফেলা ফেলি তাদের আনন্দ। শীঘ্র করি লেখ মোর প্রভুর মহিমে, লাগে লাগে যাহা তোর উঠিবে কলমে। যা দেখিস যা শুনিস তাহা তো লিখিবি, না দেখিলি না শুনিলি কেমনে পারিবি। কোন ঠাই লিখিতে হইলে কিছু সন্দেহ, আরোপে দেখিবি হরি চরণারবিন্দ। অজ্ঞান অবিদ্যা নাশ হবে অত্রানন্দ, অজ্ঞান অবিদ্যা নাশ হবে প্রেমানন্দ। হৃদয়ে আসিয়া লেখাইবে হরিশ্চন্দ্র, এভাবে গোলক চন্দ্র সদয়ে হইল। হরি হরি বলে ভাই তার করছিল। গ্রন্থকারের মিনতি ত্রিপদে। গোস্বামীর অনুমতি বন্দি মাতা সরস্বতী, মুরমতি আমি অবাজন। শক্তিময়ী দিয়া শক্তি আমা দ্বারা কর যুক্তি, 50 বর্ণ ব্যাসর ব্যঞ্জন। নাহি মোর কর্মজ্ঞানে নাহি সূক্ষ্মানুসন্ধান, সাহসীনু লিখিতে পুস্তক যদ্য বিজ্ঞানে বিহীন। তবু মম শুভ দিন লিখিতে হাতেরও সার্থক। হরিপদ প্রস্ফুটিত মন বড় আনন্দিত, রচিতে হরিলে চরিত্র লীলা। এই মঙ্গলাচরণ ভব বন্ধন মোচন, শুনিতে মঙ্গলে সুশৃঙ্খলা।
কৃষ্ণ সারে চর্ম দলে কুঠার বাঁধিয়া গলে, ওই দলে জুড়ি দুই হাত, দন্তে তৃণ ধরি কেঁদে সাধু বৈষ্ণবের পদে কোটি কোটি করি দণ্ডবৎ। হরি কথা লীলামৃত কে বলিতে পারে কত, যে যত বা করেন প্রকাশ। মুনিগণে লেখে যত ধ্যান অনুযায়ী মত, বেদব্যাস কবি কৃষ্ণ দাস। মুনিগণে লেখে যত ধ্যান অনুযায়ী মত, বেদব্যাস কবি কৃষ্ণ দাস। লেখে যদি সুলোপানি, বাণী যদি বলে বাণী, তবু বাণী অবধি না হয়। আমি যে সাহস করি লিখিতে কলম ধরি, সাধু গুরু বৈষ্ণব কৃপায়। কার্য অতি দুরারাধ্য, লিখিতে নাহিক সাধ্য, হেন সাধ্য যেন তেন মতে। লীলা লিখি লীলা গুজ্জ বাজ্য, গ্রন্থকার মনোধার্য, পূজ্য হোক ভক্ত সমাজেতে। বেদব্যাস মহামুনি যত লিখিলেন তিনি, চারি বেদে 18 পুরাণ। শাস্ত্র লেখে গ্রন্থ, শাস্ত্র লেখে সূক্ষ্ম সূক্ষ্ম, গ্রন্থ লেখে লক্ষ লক্ষ, দেখিল করিয়া যাহা ধ্যান। একদা বদ্রিকাশ্রমে ব্যাসমুনি ছিল ঘুমে, হেন কালে আসি দুই পাখি, বদরিয়া শাখারে পরে দুই পাখি শব্দ করে, ব্যাসদেব মেলিলেন আখি। শাখে বসি দুই সুখে, একটি কহিছে সুখে, অবিরত ত্রয়স্ত্রিংশৎ। অন্যটির মুখে বাণী শুনিতেছে ব্যাসমুনি, ওঠে কধ্বনি পঞ্চপঞ্চাশৎ। বাণী শুনি অকস্মাৎ ব্যাস করে দৃষ্টিপাত, পাখি কেন সংস্কৃত কহে, তাহা শুনিয়া বিস্ময় সত্য ব্যতীত নয়, কিঞ্চিত ধ্যানস্থ হয়ে রয়ে। ধ্যানেতে হইয়া গেত উভয়ে পাখির তত্ত্ব, ত্রয়স্ত্রিংশৎ যে করে প্রকাশ। ওইটি বাল্মীকি মুনি দেখেছেন ব্যাসমুনি, পঞ্চপঞ্চাশৎ কহে ব্যাস। পাখি কহে সংস্কৃত, ইহারও কারণ অর্থ জানিবারে পুনঃ করে দেয়। বাল্মীকি কহিছে বাণী, রচি রামায়ণ খানি, করিয়াছি নামেরও বাখান। ধর্ম অর্থ পাপ পুণ্য ব্যবস্থা হয়েছে ধন্য, প্রথম পুরুষ রাম লীলে। বৈকুণ্ঠ নায়ক হরি জয়ছে অবতারকারী, বর্ণিলাম স্বয়ং হরি বলে। স্বয়ং কৃষ্ণ লীলাসার শুদ্ধ মানুষ অবতার, তার তত্ত্ব তার প্রাপ্তি কিসে, তাহাই আমি লিখি নাই, ধ্যানেতেও নাহি পাই, তুমি তাহা লিখো অবশেষে। ব্যাস কহে সুখ পাখি, আমি যে ভারত লিখি, বৈকুণ্ঠপতির সবে লীলা। বাসুদেবে যদু বংশ, কৃষ্ণ নারায়ণ অংশ, লিখি তার ঐশ্বর্যেরও খেলা। লিখিবারে তার মর্ম ব্যাখ্যা করিয়াছি ব্রহ্ম, স্বয়ং কৃষ্ণ মাধুর্যের সার। কোন প্রেমে তারে পাই, আমি তাহা লিখি নাই, তুমি তাহা করো হে প্রচার। গ্রন্থ হইবে ভাগবত, সাধুজন মনমত, ব্রজভাব মাধুর্যের ধার্য। গ্রন্থ হবে পরচার, ভক্তিরস তত্ত্বসার, রসিক ভক্ত শিরোধার্য। শুনি ব্যাস ভাবি মনে, ব্যাস কহে ব্যাস স্থানে, এরা দুই সুখ শ্যাম সুখ। এরা কহে রচিবারে, এ রচনা রচিবারে, এবে আমি না হব ইচ্ছুক। ফিরে জাগে যোগে বসা, দেখি করিয়া তপস্যা, তপস্যায় বসিলেন মুনি।
কতদিনে গত হয় দৈবে এমন সময়, শুনিতে পাইল দৈববাণী। শীঘ্রই রচনা কর, বৃথা কেন কালহর, উপলক্ষ তোমারে রাখিব। লিখিতে উদ্যোগী হও, করে তুলি তুলিল, যা করিবে আমি সে করিব। এই দৈববাণী শুনি লিখিতে লাগিল মুনি, কৃষ্ণ লীলা রস ভাগবত। লিখিতে লিখিত গ্রন্থ, ব্রজলীলার বৃত্তান্ত, ব্রজলীলা লিখে মনোরথ। শান্ত দাস্য সখ্যাদি বাৎসল্যের গুণবিধি, মধুরের রাধা প্রেম রস। দাস্য শান্ত ক্রিয়াগুণ, লিখিতে না লিখিতে হলো নিপুণ, মধুরের ক্রিয়াগুণ যশ। লিখিতেই উদ্যত হলো, হেন কালেতে শুনিল, দৈববাণী হলো পুনর্বার। আর না লিখো আগত, ব্রজ ভাব তত্ত্ব যত, যা লিখিবে নন্দন তোমার। পরে ব্যাস পুত্র যিনি সুখদেব মহামুনি, তিনি লিখিলেন ভাগবত। লিখিতে লিখিত মুনি, লিখিতে লিখিতে মুনি, পরে হলো দৈববাণী। আর না লিখিও তোলো হাত, কতদিনে গত হলো, ব্যাস ভাবিতে লাগিল, আমি লিখি আমি করি সই। যদ্যপি লেখানে হরি, জানিতে তাই আমি পারি, অন্যে তাহা জানিল বা কই। দৈববাণী শুনিলাম, আমি একা জানিলাম, গ্রন্থ মান্য হবে স্বর্গমর্ত। গোলক বৈকুণ্ঠ মান্য, হইল যে গ্রন্থ ধন্য, দেবগণে না জানিল তত্ত্ব। গোলক বিহারী হরি, গণপতি রূপ ধরি, হয়েছেন শিবের নন্দন। দেগো দিগম্বর, এবে বক্তায় আমি হব, গণেশের লেখাইব, চলিলেন কৈলাস শিখর। স্তব করে মহামুনি, ব্যাসের স্তবনে শুনি, তুষ্ট হলে দেব দিগম্বর। আজ্ঞা দিল গণেশের, যেতে ব্যাস সমীপ ভারে। গণেশ বলিল আমি যাব, বলিতে বিলম্ব হলে, হস্ত অবসর পেলে, লিখিব না ফিরিয়া আসিব। শুনি ব্যাস চমকিত, হইলেন উপস্থিত, বৈকুণ্ঠে নারায়ণ সদনে, গললগ্নিকৃত বাসে, স্তব করে পিত বাসে, তুষ্ট হরি ব্যাসের স্তবনে। হরি হে ব্যাস কহিছে ভারতী, ভারতে যাবে ভারতী, ভাগবত ভারত রচনে। আমি যা বলিব বাণী, বাণী যুগাইবে বাণী, বসি মম রসনায়াসনে। আজ্ঞা দেন চক্রপাণি, আজ্ঞায় চলিল বাণী, গজানন কহে পুনর্বার। কণ্ঠে রহিবে ভারতী, বলিলেন যে ভারতী, লিখিব হে
যে সাধ্য আমার। কালি হলে মসিপত্র, মসি ফুরাইলে মাত্র, আর না লিখিব ফিরি যাব। দেখি ব্যাস নেত্র বাড়ি কনসে তো বাগীশ্বরী, আমি তব মসিপত্র হব। শুনিয়া এসব বার্তা ব্যাস মুনি করে যাত্রা, গোলকের পানে চাহি কাঁদে। গোলকে ছিলেন স্থিতি যিনি নীল সরস্বতী, তেজে আজ্ঞা করে তাকে আজ্ঞা করে কালা চাঁদে। বৈকুণ্ঠেতে সে তো বাণী মসিপত্র হবে জানি, তুমি গিয়া তাহে হও মসি। কজ্জল স্বরূপা হয়ে তুমি তাতে থাকো গিয়ে, আমি তব পিছে পিছে আসি। আমি ব্যাস মহামুনি, আসি ব্যাস মহামুনি, আসি ব্যাস মুনিবর গণেশের বরাবর। কহে দেব লিখো কহি কথা, ডেকে বলে শিবপুত্র দিলে মোরে মসিপত্র, লিখিবার লেখনীটা কোথা। এরণ্ডের কুঞ্চি আনি দিল ব্যাস মহামুনি, অস্ত্র দিল প্রস্তুতে কলম। কুপিলেন গজানন ক্রোধে ঘূর্ণ ত্রিনয়ন, বল বেশ তোর মতে ভ্রম। বাণী কণ্ঠে বিরাজিত সে তো সরস্বতী দত্ত, কালী হলো নীল সরস্বতী। এতে মোরে আসে হাস, তার কি কলম বাস, কি পত্রে বা লেখাইব পাতি। গিয়া বৃন্দাবন বাসে ভ্রমণ 84 ক্রোশে, বেলে ভান্ডি তমালের বন। বনভূমি এবে ডেকে গন্ধরাজে, বনভূমি একে একে গন্ধরাজ শেফালিকে, তাল তরু দেখে হইল মন। মসিতাল বসিতাল তরু মূলে ভেসেছে নয়ন জলে, হরি বলে কাঁদে উচ্চস্বরে। আমি শক্তি কৃষ্ণাঙ্গিনী ভাগবত শাস্ত্র মুনি, লেখো তুমি মম বক্ষ পরে। দেখে পরাশর পুত্র পড়িতেছে তালপত্র, তালপত্র কহে মুনিবরে। যাহ শ্রীকৃষ্ণের ঠাই বলগে বলেছে রায়, শিখি শির শিখি পাকা দিতে মোরে। ব্যাস অতি ব্যস্ত হয়ে শ্যামকুণ্ড তীরে গিয়ে করেছেন কৃষ্ণ আরাধন। যুগল মিলন হয়ে ব্যাসের সন্মুখে গিয়ে রাধা কৃষ্ণ দিল দর্শন। বলেছেন শ্রীরাধিকে জালি খিবে মম বুকে, অন্য কলমেতে তা কি হয়। শুনিয়া রাধার বাণী রাধানাথ রসখনি, শিকি পাখা দিলেন তাহাই। শিকি পুচ্ছ অংশ করি ব্যাসেরে দিলেন হরি, হাসিয়া বলেন রাধানাথ যাহায় যাও অনন্ত গোচরে, জীবকণা দিবে তোমারে, জীবাসে দিবে তোমারে, তাহাতে না করয় অস্ত্রাঘাত। উদয় ক্ষীরদ কুলে তপ করে হরি বলে, হরি ছিল অনন্ত শয়নে। ফনা এক কোন হতে আগে জিহ্বা হইল তাতে, এনে দিল ব্যাস মনে স্থানে। বলিকে ছলিতে হরি নাভি হতে পদ তরি, বাহির করিল যে প্রকার। তেমনি অনন্ত ফনা জীবা কণা এক কণা, প্রকাশিল ক্ষীরোদয়েশ্বর। কলম কালী সহিত সূচিকণ মনোগীত, মিশ্রিত করিলা শিখি পুচ্ছে। বাসুদেব নন্দ সুত ঘন সৌদা বিনিবত, অঙ্গে অঙ্গ মিশিতায় জইছে।
তেমনি মিশ্রিত হলো কলম আনিয়া দিল গণেশের কলম করিতে। মসি নীলে সরস্বতী মৎস্যাধারে শ্বেত সতী গণপতি লাগিল লিখিতে। ব্যাসের মুখ নিঃসৃত গণেশের নিজ হস্ত লিখিত ভারত ভাগবত। আমি অতি অভাজন দিনহীন সাধন ভজন বিদ্যাহীন না জানি সংস্কৃত। ত্রেতা যুগে সেতু বন্ধে ভাল্লুক বানর বৃন্দে বড় বৃক্ষ আনে বড় নিবিড়ে। বড় বড় যে পর্বত আনে বানরেরা কত হনুমানের লোমে বন্দি করে। রাম কার্য করিবারে ব্যস্ত ভল্লুক বানরে কাষ্ঠ বিড়ালের হইল মন। পড়িয়া সমুদ্র নীরে গড়াগড়ি দিয়া তীরে সেতু বন্ধ উপরে গমন। মনে মনে বিবেচনা শ্রীপদে পাবে বেদনা বালি দিলে খাদ পূর্ণ হয়। পন্থা হয় সুকোমল যতেক কাষ্ঠ বিড়াল কার্য করে সাধ্য যা কুলায়। সেই মতো লিখি পুঁথি হরিচাঁদ লীলা গীতি রাম কার্যে মার্জারেরও নাই। আমি অজ্ঞ নহি যোগ্য মার্জার হতে অযোগ্য হরিলীলা মহাযজ্ঞ প্রায়। সজ্জনের দয়াগুণ হরিলীলা হরিচাঁদ লীলাগুণ প্রকাশিয়া সে গুণ গাওয়ায়। যদ্যপি লেখনি ধরি বলিয়ে বিনয় করি শ্রোতাগণ মহাজন প্রায়। শ্রোতাগণ হংসবত দোষারি গুণ যত দুগ্ধবধ করেন গ্রহণ। হরিলীলামৃত কথা তেমনি করি মমতা কর্ণপথে প্রিয় সাধুজন। হরিলীলা শ্রবণেতে ভব সিন্ধু পারে যেতে পাতকের নাহি আর ভয়। ঘুচিবে সমনে শঙ্কা হরিনামে মারো ডঙ্কা ধরো পারি ভাষয়ই নাই। দশরথ হীরামন মহানন্দ শ্রীলোচন রামকান্ত যশমন্ত পদে গুরুচাঁদ কৃপালে গোলক নৃসিংহ বেশ তারক রচকা ভয় সাথে। জয় জয় শান্তি হরি গুরুচাঁদ সত্যভামারে প্রীতে হরিধ্বনি বলমন সাধু গুরু বৈষ্ণব প্রীতে হরিধ্বনি বলমন। হরি গুরুচাঁদ ভক্তের প্রীতে হরিধ্বনি বলমন। শ্রীধামরা কান্দির প্রীতে হরিধ্বনি বলমন। হরি বল হরি বল হরি বল হরি বল। জয় শান্তি হরি জয় শান্তি হরি জয় শান্তি হরি। হরি বল। আমার নাম অঞ্জনা পাল, পশ্চিমবঙ্গ সমুদ্রগড়। হরি বল হরি বল হরি বল।